প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের শাপলার উপকারিতা সম্পর্কে বলবো এবং শাপলা রান্নার একটা সহজ রেসিপি বলে দেব। শাপলায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, অর্থাৎ একটা আলুর চেয়ে বেশি পরিমাণে এখানে ক্যালসিয়াম রয়েছে। এছাড়া শাপলা আমাসহ পেট ফাঁপা দূর করতে সাহায্য করে। দেখুন, এখানে আমি বেশ কিছু শাপলা নিয়েছি। শাপলাগুলো দেখতে কালো, কারণ বিলের পানি যখন কম হয় বা কমে যেতে থাকে তখন শাপলাগুলো এমন কালো দেখায় এবং ছোট হয়ে যায় আকারে। এভাবে শাপলাগুলো আমি সুন্দর করে এভাবে ছোট ছোট করে সাইজ করে নিয়েছি। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। শাপলা শরীরকে শীতল রাখে, এছাড়াও হৃদযন্ত্রের কার্যক্রম বাড়াতে সাহায্য করে। তাছাড়া শাপলা পিপাসা দূর করতেও কোনো ভূমিকা রাখে। আচ্ছা, এখন আমি এই শাপলাগুলোকে কড়াই দিয়ে হালকা একটু লবণ দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, এভাবে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, সিদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইয়ে সামান্য পরিমাণে একটু সরিষার তেল, আমরা সরিষার তেল খাই কারণ আমার হাজব্যান্ডের ফ্যাটি লিভার, অনেকেই জানেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কাঁচামরিচ এবং পেঁয়াজ। তারপর এখানে জিরা দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি লবণ এবং দিয়ে দিয়েছি আদা, পেঁয়াজ এবং রসুন থেতো করে। শাপলা যাদের পেশাবে জ্বালাপোড়া করে তাদের এই শাপলাটা বেশ উপকারে আসে। আচ্ছা, তারপর এখানে দিয়েছি আমি শিং মাছ দিয়ে রান্না করব। শিং মাছটাই বেশি খাই কারণ আমার একটু অ্যানিমিয়া রয়েছে, তাই শিং মাছটাই খুব বেশি খেতে চাই এবং খাওয়ার প্রয়োজন হয়। তারপরে মাছগুলো কষিয়ে নিয়ে আলাদা সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে এভাবে বাটিতে রেখে দিয়েছি। অপর দিকে শাপলা সিদ্ধ করে ডালা রেখে দিয়েছিলাম, এটা আবার এভাবে কষিয়ে নিয়েছি। যাদের ডায়াবেটিক্স আছে, কিছুতেই কন্ট্রোলে আসে না বা স্বাভাবিকে আসে না, তাদের এই শাপলাটা খাওয়া উচিত, কারণ শাপলা ডায়াবেটিক্স প্রতিরোধে সাহায্য করে। তারপর মাছ দিয়ে দিয়েছি, কষানো মাছগুলো এবার কিছুক্ষণ পরিমাণে আবার জল দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর এবং অ্যাট্রাকটিভ কালার হয়েছে শাপলা তরকারিটার। দেখুন সবশেষে ঠিক এরকম, বিশ্বাস করুন এটা খেতে এত পরিমাণ মজা, না খেলে বুঝতে পারবেন না। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করবেন, কারণ লাইক দিলে ভিডিও তৈরি করার আগ্রহ